বলো কিছু তোদের কেমন হবে? কি বলবো বলো। আমরা চলে আসছি কাশিয়াং। হ্যাঁ, আমরা এখন কাশিয়াংয়ে চলে আসছি। তবে ঘুরতে না, একজন হঠাৎ করে ডেথ করে গেছে, তো ওনাদের বাড়িতেই এসেছি আমাদের দাদা ভাই হিসাবে, তাই তো সমুদা? একদম। হ্যাঁ, আর নেপালিতে কিছু বলে দাও তো, আমি তো নেপালি খুব একটা ভালো পারি না, তুমি নেপালিতে এক্সপার্ট আছো, কি বলবো বলো? ভয়ঙ্কর ওই যে দোকান, উঁচু রাস্তা। হ্যাঁ, আর এই তো আমি হেঁটে যাচ্ছি এখন, একটু সিগারেট খাবো দুটো, তারপরে বাড়ি। এটা নেপালি হলো একদম নেই। আমি হলাম তন্মরিন্দা, তোমরা দেখছো ডিন্ডা ব্লগই পাই। আজকে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এতদিন তোমরা কার্শিয়াং, দার্জিলিং সব জায়গায় গেছো, বাট ওটা রোহিণী রোড দিয়ে। আজকে তোমাদেরকে দেখাতে চাই যে আজকে পাংখাবাড়ি রোডের সম্পর্কে কিছু জানাতে চাই। পাংখাবাড়ি রোডটা হচ্ছে কার্শিয়াংয়ে পৌঁছতে গেলে সব থেকে সহজ রাস্তা, দূরত্ব খুবই কম, তবে রোহিণী রোডের থেকে খুবই উঁচু এই রাস্তাটা। তোমরা যদি একটু মন দিয়ে ফলো করো তাহলে পরে বাইকের আওয়াজ তোমরা শুনতেই পারবে। জাস্ট আমরা পাংখাবাড়ি রোডে ঢুকলাম আর বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, মানে পাওয়ার দিতে হচ্ছে পুরো বাইকে, লো গিয়ারে আমাকে এখন থেকে ড্রাইভ করতে হচ্ছে। এখনো পুরো রাস্তা বাকি আছে, তো তোমরা দেখতে থাকো এই ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কোনো কিছুই বাকি রাখবে না যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তো। এটা হলো পাংখাবাড়ি বাজার, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। যদিও ওই পাংখাবাড়ি দিয়ে গেলে পরে কার্শিয়াং পৌঁছতে শুধু 12.5 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে? আর হাইট দেখতে পাচ্ছ তোমরা, রাস্তা কিরকম হাইট। এই কারণে এই রাস্তা দিয়ে খুব একটা গাড়ি এখন ফোর হুইলার যাওয়া আসা করে না। রাস্তাটাকে বানিয়েছে, আগে এই রাস্তাটার কন্ডিশন খুবই খারাপ ছিল। পুরা গাড়ি ছাড়া লো গিয়ারে 28-29-এর উপরে যাচ্ছেই না, ঠিক আছে? টানছি তখন থেকে। আরে यार, কার্শিয়াং আর 2.5 কিলোমিটার। ওই যে সামনে কার্শিয়াং টিভি টাওয়ার যেটা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বহু বছর পর এই পাংখাবাড়ি রোডে আসা হলো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন কার্শিয়াং পুলিশ ফাঁড়ির পিছন দিকটাতে আছি। এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে। রাস্তাটা এতই উঁচু, তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে কিনা জানি না, তবে এখানকার জনজীবন এরকমই, ঠিক আছে? এরা পায়ে হেঁটে অভ্যস্ত, বাট আমার হাঁটতে এতই মুশকিল হয়ে যাচ্ছে বলার মতন না। কি শম্ভুদা, তাই তো? একদম। এ হচ্ছে আমাদের শম্ভুদা, আমরা 4 জন একসাথে এসেছি, আমি, বাবা, শম্ভুদা আর দাদু, ঠিক আছে? আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা যাব আর এদিক দিয়ে আসবো। তাহলে আমি আর শম্ভুদা এখন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি, একটু ঘোরাঘুরি করছি। বহু বছর পর এখানে আসলাম, মানে এই রাস্তাটাতে। কার্শিয়াংয়ে তো এসেছি বহুবার, তবে নর্মালি এই রাস্তাটাতে আসা হয় না, আর এদিক দিয়ে আমরা যাওয়া আসা খুব একটা করি না, ঠিক আছে? তো আজকের দিনে এসে দেখতে পারলাম এই রাস্তাটা টনটনা করা হয়েছে, আর
খুবই ভালো, মানে ভালোভাবে বানানো হয়েছে। ব্যাস এই তো। এটা এগুলো 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 হচ্ছে পাহাড়ি, ঠিক আছে, পাহাড়ি স্পিচ বলা হয়। দেখো, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটা দিয়ে গাড়ি ঘোড়া যাওয়া আসা কিরকম করছে। ব্যাস, এই যে একটা টয় ট্রেন ভাঙাচোরা পড়ে আছে, যদিও বা এটা জাস্ট বহুত পুরোনো, এটা কোনো কাজে লাগে না। যাই হোক, আর আমরা এখন 0 পয়েন্টের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। ওদিক দিয়ে আমরা শিলিগুড়ির দিকে আগাচ্ছি। আমি তো বললাম এখানে চলো একটু ঘুরে আসি, ঘুরে আসতাম। ওই তো আসুক না, এদিক দিয়ে তো যাবো। আরে 0 পয়েন্ট থেকে, 0 পয়েন্ট থেকে, হ্যাঁ ওই তো 0 পয়েন্ট থেকে বাঁ দিকে যেতে হবে। ওই কার্শিয়াং। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো আছেই। এই হচ্ছে আমাদের সমুদা, ওখানে আমার বাবা দাঁড়িয়ে আছে, ফটো শটো তুলছে। দাদু হেলমেট খুলে অলরেডি রেডি। বাট আমরা যেহেতু ওখান থেকে আসলাম, এখন তোমরা জানো কী কারণে, তো আমরা এখন মন্দিরে ঢুকতে পারবো না, পুজো দিতে পারবো না, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মূর্তিটি, এই বিশাল মূর্তি কার্শিয়াং টিভি টাওয়ারের যে পার্কটা রয়েছে সেখান থেকেও দেখা যায়। আর আমার একদম ফার্স্ট ভিডিওতে এটা মানে আমাদের বজরংবলীজির মূর্তিটিকে দেখানো রয়েছে। তো তোমাদেরকে আই বাটনে সেটা মেনশন করে দেবো, তোমরা একটু চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে, বাবা জুতা পরে আগে যাও না। এই হচ্ছে ছোট্ট একটি মন্দির। তাহলে সবাইকে জয় সিয়ারাম, জয় বজরংবলী। হ্যাঁ, না না, এখানেই বানিয়েছে।
এখানে বানিয়েছে। কিন্তু এটা তো মনে হয় ভারী না আমার মনে হয়। হ্যাঁ ভারী হবে না। ভারী না না, ভালো ভারী আছে, ভালো ভারী আছে। তাহলে আমি একটু মোবাইলে দেখি আমার মোবাইলে কেমন ফটো আসে। যাই হোক, আমার মোবাইলে কেমন ফটোটা আসে, ফটো তো না ভিডিও করব। আমি জানি আমার ক্যামেরা খুব ভালো তো মোবাইলের, তো যাই হোক যাই হোক আমার ভিডিও রেডি, ব্যাস। আর এই যে আই লাভ কার্শিয়াং এর বোর্ড তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই যে টিভি টাওয়ার যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি আমার ওইটা পুরো টোটালটা হচ্ছে কার্শিয়াং সিটি, ঠিক আছে, পুরোটা সিটি কার্শিয়াং সিটি। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, যদিও বা আমার এই ক্যামেরাতে জুম নেই, তোমরা ভালো করে দেখতে পারবে কিনা জানি না। যাই হোক, এই হচ্ছে তোমরা যেমন দেখতে পাচ্ছ নিচে ওইখানে কার্শিয়াং এর ওখানে ট্রাফিক পয়েন্ট রয়েছে, যেটা নাকি আমরা এখন পার করে আসলাম। আমরা কার্শিয়াং থেকে অনেকটা উপরে রয়েছি, এটা হচ্ছে গিদ্দে পাহাড়, ঠিক আছে। আর ওই হচ্ছে কার্শিয়াং এর টিভি টাওয়ার, যদিও আজকে মেঘলা ওয়েদার সকাল থেকেই, তো ক্লিয়ার ভিশন নেই অতটা। যাই হোক, আর আমি আমার ফার্স্ট ভিডিওটি ওই টিভি টাওয়ারের পাশেই ছোট্ট একটি পার্ক রয়েছে, ওই পার্কের ওখান থেকে আমি জুম লেন্সের দ্বারা আর কি বজরংবলীজির মূর্তিটিকে কাছে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো ব্যাস এই তো আর কি। যাই হোক, এখানে তার বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদেরকে এখন এখান থেকে বেরোতে হবে। যদিও বা এই সিনটা যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ না, এটা রাত্রেবেলা থেকে খুব দারুণ লাগবে। রাত্রেবেলাতে এই সিনারিওটা দারুণ লাগে, কারণ কি চারিদিকে লাইট টাইট থাকে, টিভি টাওয়ারে লাইট জ্বলে, আর আমাদের টিভি টাওয়ারের লাইট কিন্তু শিলিগুড়ি থেকেও দেখা যায়। যদি আজকে ওয়েদারটা ভালো থাকতো তাহলে পরে হয়তো শিলিগুড়িটাকেও দেখানো যেত আমাদের এই কার্শিয়াংয়ের থেকে, কারণ কি এখানে কিছু কিছু স্পট আছে স্পেসিফাই যেখান থেকে নাকি শিলিগুড়িটাকে দেখা যায়, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমার পিছনে বজরংবলীজি দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর এখানেতে আমার দাদু আর আমার বাবা কিছু ফটোগ্রাফি সিজন করছে, আমার দাদু আমার বাবার ফটো তুলে দিচ্ছে। হ্যাঁ, সমুদা আবার ঠান্ডায় কাঁপছে, ঠিক আছে। বাড়ি থেকে আসার সময় ভেবেছিল যে জ্যাকেট নিয়ে আসবে, তবে জ্যাকেট নিয়ে আসেনি। হেলমেটটা তো খোলো, অন্তত ফটো তুলতেছে, হেলমেটটা খোলো, হেলমেট। এত ঠান্ডা লাগছে যে টুপির বদল হেলমেট পরেই কাজ চালাচ্ছে। হ্যাঁ, আমিও যাবো তাহলে। এইদিকে এইভাবে ফটো তুলতে হবে না, এদিকে আসো। হ্যাঁ, সেলফি এদিকে আসো। যাই হোক, ও বজরংবলীজি মূর্তি সব চলে আসবে, দাও আমাকে, দাও, আমি তুলে দিচ্ছি, দাও। তাহলে এখন আমরা রিটার্ন হচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ এটা গিদ্দে পাহাড়, ঠিক আছে। কি ডাউন, এক গিয়ারে দিয়ে ব্রেক চেপে নামাচ্ছি বাইক। এসব রাস্তায় যখন তোমরা বাইক রাইড করবে তখন কখনোই শুধুমাত্র গাড়ি বন্ধ করে দিয়ে তেল বাঁচানোর চক্করে শুধু ব্রেকের জোরে নিচে নামানোটা উচিত না, নিচে নামাবে না, কারণ কি ব্রেকে মারাত্মক প্রেশার পড়ে আর ডিসপ্যাডটা মানে গরম হয়ে যায়, তখন ব্রেক ফেল হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। এই ভুল কখনো করতে যাবে না, পাহাড়ে বিশেষ করে। এটা একটা স্কুল, তাই তো? আচ্ছা, বাহ, বইটা বানিয়েছে দেখো কি সুন্দর, তবে টাইমটা ভুলভাল। হ্যাঁ, টাইমই ঠিক নেই। সমুদা, সামনে কোথাও না ছোট দোকান থেকে দাঁড়ায়ও, মোমো খাবো। হ্যাঁ, নেতাজির কথাটা বলছিলাম, নেতাজি মিউজিয়াম ওই সামনে, ওই দিক দিয়ে ঢুকে উপরে উঠলে নেতাজি মিউজিয়াম আছে, ঠিক আছে। তা আমাদের খুব খিদা পেয়ে গেছে, এখন 4টে বাজে, এখন একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি কি পাওয়া যায়। কি চেন টাইট আছে বলে আওয়াজ হচ্ছে? হ্যাঁ, শুনতেছি তো। হ্যাঁ,
ওই তো ওইখানে পাওয়া যাবে, চলো না। এইখান থেকে খাই নিতাম, এখানে বসে যাওয়া ছিল। চলো চলো চলো। হ্যাঁ, আগে এখানে কোনো দোকান টোকান ছিল না, রিসেন্টলি এখানে অনেক দোকান টোকান খুলেছে। কি এটা দিক? ঘয়াবাড়ি? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিদ্দে ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখানেতে এটা সবারই জানা, এমনটা কিছুই নেই যে জানে না। হ্যাঁ, তবে যারা নাকি তোমরা কলকাতায় থাকো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটা একটা ভিউ পয়েন্ট। কার্শিয়াং কখনো আসলে এই ভিউ পয়েন্টটা, তো এই হরিণগুলোতে জীবন সঞ্চার করতে হবে, সেটা তুমি করে দাও। যাই হোক, হ্যাঁ, একটা ঈগল, ওটা তো জীবন সঞ্চার করতে হবে। এমন কিছু স্পেশাল ব্যাপার নেই এখানেতে। বসার জায়গা রয়েছে, বৃষ্টি আসলে পরে বসার জায়গা রয়েছে। আর এখান থেকে পুরো, এটা কোন পাহাড়? এটার রোপওয়ে কি নতুন তৈরি হচ্ছে? আচ্ছা, তো এখানে তো রোপওয়ে। আচ্ছা, আর ওই জায়গাটা কি? ওটা ওটা আমাদের মনে হচ্ছে ওই রোহিণীর আগের রাস্তাটা না, টোল প্লাজার আগেরটা। ওই তো আর্মিদের যে কি বলে মেমোরিয়াল হলটা, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। ও, ওখানেতে ফায়ারিং হচ্ছে এখন। এত দূর থেকে আমার এই ক্যামেরাতে আওয়াজ পাওয়া যাবে কিনা জানি না, বাট আমরা শুনতে পাচ্ছি ফায়ারিং প্র্যাকটিস হচ্ছে। ও, আর রোহিণী লেকটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। আমার এই ক্যামেরাতে অসম্ভব দেখানো, জানি না কতটা কি দেখা যাচ্ছে, জানি না। ডিএসএলআরটা থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, আমাদের তো সেরকম প্ল্যানিংয়ে আসা হয়নি, হুট করে এসেছি, তো এই হচ্ছে ব্যাপার। না, এটা এখনো চালু হয়নি, মানে অর্ধেক কাজ হয়ে বন্ধ হয়ে আছে। হ্যাঁ, ওই যে এখানেতে পুরো জায়গাটা ফাঁকা করা। ও, এক মিনিট, এটা রোহিণী লেক পর্যন্ত যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে লেকটা দেখা যাচ্ছে, ওই রোহিণী লেক পর্যন্ত যাবে। রোহিণী লেকে যদি তুমি ঢোকো, ওখানে তো রোপের কাজ চলছে, ওটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। হ্যাঁ, যাই হোক। এখানে মামু একবার আসছিল মনে আছে? সেই কবে স্বামী আপনি পিকু পাতা সব কিনলাম থেকে তখন এইগুলো হয়, তখন এইগুলো আমাদের বালাসন নদীটা যেটা শিলিগুড়ির উপর দিয়ে গেছে, ওই যে বালাসন নদী, পুরো সাদা একটা রেখা দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে। তো ওটা যে বালাসন নদী, আর মেন প্রপার শিলিগুড়ি ওই যে ওইখানে, ওই তো ওইটা চওড়াটা। ওই টিকিটটা এটা মহানদী। আচ্ছা, মহানন্দা আর বালাসন দুটোই আছে। আর আমাদের প্রপার শিলিগুড়ি হচ্ছে ওই যে ওটা, ওই যে দূরে। এইখানটাতে দেখা যাচ্ছে না কিছু, এটা ওয়েদারের জন্য দেখা যাচ্ছে না। আর আমার এই ক্যামেরাতে তো আরই দেখা যাবে না। যাই হোক, কোনটা? তিনধারিয়া? হুম, এটা বর্ষাকালে আরো ভালো লাগবে। এখন কিরকম একটা মানে খয়েরি খয়েরি ভাব হয়ে আছে না, বর্ষার সময় পুরো সবুজ সবুজ হয়ে যাবে। চলো চলো। সিগারেট করছে তাহলে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। চারজনে 4টা মোমো খেলাম। আর তোমরা এখন দেখতেই পারবে এখান থেকে টয় ট্রেন চলে আসছে, ঠিক আছে। টয় ট্রেনটা ওই যে
আস্তে আস্তে আসবে, এখন এদিক দিয়ে যাবে। হ্যাঁ যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ টয় ট্রেন। যাই হোক, টয় ট্রেন চলে গেল, এখন আমরাও চলে যাবো, চলো।